পৃষ্ঠা নম্বর 87 এই ভগ্নাংশের অঙ্কগুলো করবো, ঠিক আছে? তো দেখো প্রথমে সমহার বিশিষ্ট সাধারণ ভগ্নাংশগুলো আমরা কিভাবে করবো। নম্বর অঙ্কগুলো দেখো বলছে গ্রেটার দ্যান অর লেস দ্যান প্রতীক বসাই, মানে কোন ভগ্নাংশটা বড় এবং কোনটা ছোট সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে 2 এর 1 নম্বর অঙ্কটা আছে এরকম 1/4, তারপর আছে একটা ফাঁকা ঘর 3/4। এই যে দুই পাশে দুইটা ভগ্নাংশ আছে না, দেখো এই ভগ্নাংশের ভিতরে কোনটা বড় আর কোনটা ছোট বের করতে গেলে আমাদের কি করতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়, সমহর চেনো তোমরা সবাই, যে ভগ্নাংশের হর মানে সমান থাকে সেটাকে বলা হয় সমহর ভগ্নাংশ। দেখো এই যে একটা আমি ভগ্নাংশ লিখছি না, ভগ্নাংশ মানে কি? যার একটা লব থাকবে এবং যার একটা হর থাকবে। দেখো উপরে এটা কি বলা হয়? লব। উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে একটা ভগ্নাংশ হইতে হলে কি হতে হবে? অবশ্যই একটা লব এবং একটা হর থাকা লাগবে, ঠিক আছে? ভগ্নাংশ একটা হচ্ছে উপরে থাকবে কি লব আর নিচে থাকবে হর, ঠিক আছে? এটা বুঝছো সবাই? এটা হচ্ছে ভগ্নাংশ হইতে হলে একটা কন্ডিশন কি লব এবং হর থাকা লাগবে। এবং দেখো এই 2 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন দেখো নিচে কি এই দুইটা ভগ্নাংশেরই হর এক না? 4 আর 4 এই দুইটা কি সমান না? যদি দুইটা ভগ্নাংশের যদি হচ্ছে হর একই হয় তাহলে তখন আমরা এটাকে বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ক্লিয়ার? তাহলে এই দুইটা ভগ্নাংশের যদি হর একই হয় এটাকে বলবো আমরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ভিতরে কোনটা বড় আর কোনটা ছোট আমরা বের করবো। কিভাবে বের করবো? দেখো এখানে বলছে একটা জিনিস 4 জনের ভিতরে ভাগ করে দিতে হবে, আর এখানে বলছে 3টা জিনিস 4 জনের ভিতরে ভাগ করে দিতে হবে। তাহলে বেশি হবে কোনটা? 3টা। আমরা যদি এইভাবে বুঝতে না পারি দেখো আমরা কিভাবে ভাগ করে দেখবো। এখানে কি আছে 1/4 না? এইভাবে ভাগ করে দেখবো। তাহলে এখানে তো যায় না, তাই না? না গেলে আমরা কি করবো? শূন্য দ্বারা ফার্স্টে গুণ করবো। তাহলে এখানে 0 হবে অবশ্যই। তারপর দেখো এখানে 1ই নামলো, তারপর এখানে আবার ছোট হয়ে গেছে, তাই এখানে একটা দশমিক নেবো। দশমিকের পরে আমরা ইচ্ছা মতো 0 নিতে পারি, তাই না? ইচ্ছা মতো 0 আমাদের মানে অঙ্ক সূত্রতে যতটা পারি ইচ্ছা নিতে পারি। তো এখানে যদি আমি নিই তাহলে এখানে দেখো দশমিকের জন্য একটা 0 নেওয়া হলো, তো এখানে দশমিক দিয়েছি, এখানে দশমিক নেবো। তাহলে 7 এখানে কত? 8। এখানে আবার কত নামছে? 2। আবার দেখো 0, এবার কত হয়েছে? 4 × 5 = 20, ঠিক আছে? এই যে আমার অঙ্ক মিলে গেছে, তার মানে এটা কত আসলে অ্যান্সার 0.25। এবার আমরা যদি এই ভগ্নাংশটার মান বের করি, এই ভগ্নাংশটার মান বের করলে কত হবে? 3 দ্বারা ভাগ করবো, তাই না? যদি এইটাও সেম প্রথমে 0 দ্বারা গুণ করবো তাহলে এখানে কত আসবে? 0। তাহলে এখানে নামবে কত? 3। এখানে 3 ছোটতে যায় না, দশমিক দিব আমরা। তো দশমিকের জন্য এখানে একটা দশমিক, তারপর এখানে আমরা এই 0 নামাবো। 4 × 7 কত? 28, ঠিক আছে? তাহলে এখানে নামছে কত? 2। আর এখানে এই 0, 4 × 5 = 20, ঠিক আছে? তাহলে এখন দেখো তো কোনটা বড় আর কোনটা ছোট? 3 আর 4 এর যে বড়। একটা আছে 0.75 আর একটা আছে কি 0.25। 0.75 তাহলে বোঝা গেল যে কি একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই বড়, ক্লিয়ার? সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই বড়। লব কোনটা? যেটা উপরে থাকে, একটা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, ক্লিয়ার এটা? তাহলে এখানে গ্রেটার দ্যান চিহ্ন কোন দিকে আসবে? এই যে দিকে। বুঝতে পেরেছো? বুঝেছো সবাই? তুমি বুঝেছো? সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই বড়।
বললাম? আর সব বড় খেয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ হ্যাঁ। যেই ভগ্নাংশের হর হ্যাঁ। একই। এই দুটোর ভিতর কোনটা বড় হবে সেমনি হাফ নিতে হবে। হ্যাঁ, যেটা বড় হবে, যেইটা বড় হবে, মনে করো এখানে 5 লিখলাম আর এখানে 4 লিখলাম, বড় কোনটা? এটার ভিতরে 5, তাহলে যেটা বড় হবে তার দিকে আমরা এই ফাঁকা চিহ্ন মতো নেবো, ঠিক আছে? এই যে মানে এরকম থাকবে, এই দিকটা তার দিকে থাকবে, আর যেটা ছোট হবে তার দিকে এই সুচালো মতটা থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখন যদি আমি এইরকম আরো কিছু ভগ্নাংশ লিখি, তোমরা আইডেন্টিফাই করতে পারবে না কোনটা বড় আর কোনটা ছোট? জি। ডাস্টার কই? ডাস্টার কই? ডাস্টার এনে দরকার এখন। এবারে তো নেই। নাই, নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, তারপর পরবর্তী অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্কটা দেখো, 2/5 আছে, তাই না? আর এখানে খালি ঘর আছে 1/5। তাহলে এখন বলো তো, অনায়াসে আবার বলে দিতে পারবো কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড়? এইটা আর এইটা এইটা কোনটা, মুখে কথা নাই। এটা একটা 5 বাই 5 2 2 বাই বাই 5 5 ঠিক আছে? এটা তাহলে 25 আর এটা কেন 15 এটা কেন এটা এরকম হলো বলো তো? এটা এখানে 2 আছে। দুই কি? দুই হচ্ছে যার লব বড়, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় সেই বড়, ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু 2 বড় তাই এই ভগ্নাংশটা বড়। বুঝতে পারছো সবাই? ওকে, তারপর 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে কি আছে? 5/7। এটা 4/7। এটা বড়। কে আসবে বোর্ডে? আর 7 বই নিয়ে আসবে। না, বড় কোনটা ছোট কোনটা? চিহ্ন দ্বারা প্রকাশ করো। গুড। সমহার বিশিষ্ট ভগ্নাংশে যার লব বড় সেই বড়। ওকে, থ্যাংক ইউ। আর শুধু মনে করতে হবে। এটা পারবা তুমি? কিভাবে করবা? আচ্ছা, গড়বা করে দাও। আচ্ছা, দেখো ও করেছে, এখানে কিন্তু হর ছিল না আমাদের ভগ্নাংশ, তাই না? তারপরে ও হচ্ছে একটা চিহ্ন করছে, দেখো ওর চিহ্নটা সঠিক হয়েছে নাকি আমরা কিভাবে বুঝবো? ওই যে 8 আর 9 কে ভাগ করবো, ঠিক আছে? 8/9 এরকম আছে না? তাহলে আমরা এটাকে ভাগ করবো, কিভাবে ভাগ করবো? এই যে 9/8, ঠিক আছে? এইভাবে না ভাগ করবো, এইভাবে তো? তাহলে এটা ভাগ করি, যদি আমরা এটা ভাগ করি, দেখো এইদিকে ভাগ করলাম, তাহলে যায় না, না গেলে শূন্য দিয়ে এরকম করবো, শূন্য গুণ করলে কত হবে? শূন্যই হবে। তাহলে যায় না, তার জন্য কি এখানে একটা পয়েন্ট দিয়ে নিচে আমাদের শূন্য নেবো, যে কটা পাবো। তারপর শূন্য নেওয়ার পরে দেখো এখানে নামলে কত? 8 না? 8 নামলো। তাহলে এখানে এই পয়েন্টের জন্য আমরা এখানে একটা শূন্য নিলাম, তাহলে কত হলো? 80। এবার 9 ঘরে নামতে হবে 80 পর্যন্ত। 9 নাম কত হয়? 81, বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত হবে? 8 না 72, ঠিক আছে? তাহলে নামবে কত? 8 না? আবার এখানে শূন্য, আবার কত? এইটা, তাহলে আবারও কি 8 নাম কত? 72। এই যে এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে যাই হোক না কেন, এটা তো এটা 0.something আসছে না, তার মানে কি 0.something কি 1 এর থেকে ছোট না? তাহলে এটা যা করছে ও কি ঠিক করছে, 1 এর থেকে 0.88 এটা কি ছোট, তার মানে এইটা 1টা বড় হবে, এটা ছোট হবে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই আসবেন, বুঝেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই না? এবার 2 নম্বর যাবো, দেখো। সরি, 3 নম্বর।
হিসাব করি। দেখো 1 নম্বর অঙ্কে আছে 1/3 যোগ 1/3। এই দুটোর ভগ্নাংশের যোগ করতে হবে। পারো এই ধরনের যোগ তোমরা কখনো করেছো? এই হাসান কোটের দিকে দেখাও। এই ধরনের যোগ তোমরা কখনো করেছো? করনি? হ্যাঁ, এই ভগ্নাংশ দুটো আজকেই ফার্স্ট করতে করবো কোথায়? আচ্ছা, যদি এরকম ভগ্নাংশ থাকে আমরা ফার্স্টে কি করবো? এই হরগুলোর লসাগু তৈরি করবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা জিনিস বলে রাখবো, সমজাতীয় মানে যদি দুইটা হর একই হয় তাদের হচ্ছে লসাগু কি হবে? ওই সংখ্যাই হবে। যেমন এখানে 3 আছে, 3 আছে, ঠিক আছে? এই 3 আর 3 এর লসাগু কি হবে? এই যে 3 দিব আমরা, তাহলে 3 হচ্ছে 3, 3 হচ্ছে 2, তাদের লসাগু কি হবে? 3 গুণ 1 গুণ 1, ঠিক আছে? তারপরে এটা লসাগু হচ্ছে 3 হচ্ছে 3ই হচ্ছে, ঠিক আছে? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু কত হবে? সেই সংখ্যা হবে। তাহলে এটা লসাগু কত? 3। তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে ভাগ করি, নিচের ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? এই নিচের সাথে এইটার সাথে কি হবে? ভাগ, আর উপরের এটার সাথে কি হবে? গুণ। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 কে 3 দ্বারা ভাগ করলে 3 অক্ষে 3 1 হচ্ছে। এবার 1 আবার এই ফলাফল যা হবে তা এই হরের সাথে কি গুণ করব। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হলো। এবার 1 একের সাথে গুণ করলে কত হবে? 1 অক্ষে 1 প্লাস এটাও সেম হবে না? এটাও তো 3 3 কেটে যাবে, 1 হবে 1 অক্ষে 1। তার মানে কি হবে? এটা 2/3। সবাই বুঝেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের এখন আমি একটা কাজ দিই, এটা সবাই হোমওয়ার্ক করো তো, এখনই করো। 4/7 দাও, এই অঙ্কটা করো, 2 নম্বরটা করো, সবাই করো এটা। সবাই করছো? কে পারবে একজন বডি দিয়ে করার জন্য অঙ্কটা? আবির পারবা? বডি কি অঙ্কটা করাতে পারবা? লসাগু কত হবে? 7 পারবা? যাও। লসাগু হবে 7। তারপর 7 কে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 1। এবার এই 1 দিয়ে সাথে গুণ করলে 2 অক্ষে 2, 2 যোগ তারপর 7 অক্ষে 7, 1 1 4 এর সাথে গুণ করলে কত হবে? 4। তাহলে 6 আর 2 সরি 4 আর 2 কত হবে? 4 আর 2 যোগ করলে 6, 6/7। গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আজকে ক্লাস এই পর্যন্তই।